দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতিতে মাংস এখন অনেকটাই বিলাসী পণ্যে পরিণত হয়েছে। স্বল্প আয়ের মানুষের পক্ষে নিয়মিত মাংস কেনা প্রায় অসম্ভব। তবে এরই মধ্যে বিকল্প এক উদ্যোগ গোশত সমিতি আশার আলো দেখাচ্ছে শহর এবং গ্রামীণ এলাকায়। একদিকে দুর্মূল্যের বাজার, তারপরও মাংসের দাম এখনও নিম্নবিত্তের নাগালের বাইরে। সেখানে বগুড়ায় অভিনব উদ্যোগ নিয়েছেন গোশত সমিতি। এই সমিতির সদস্যরা পাড়া মহল্লা কেন্দ্রিক। তারা সারা বছর বা কয়েক মাস ধরে অল্প অল্প করে টাকা জমা দেন। ঈদের আগে সেই জমানো অর্থ দিয়ে পাইকারি দরে কেনা হয় গরু, মহিষ বা খাসি। এতে বাজারের তুলনায় প্রতি কেজিতে অন্তত 100 থেকে 150 টাকা কমে মাংস পাচ্ছেন সমিতির সদস্যরা। একসাথে বড় অঙ্কের টাকা খরচের চাপও কমে যায়। চাল দেয়, তেল দেয়, মশলা দেয়, গোশত 7 কেজি পাই, অনেক উপকার হয় আমাদের। গরিব মানুষের পক্ষে সুবিধা, বুঝছো, তুমি একবার কিনতে পারি না চট করে, ওই জন্য সমিতি রাখা হয়। এই জন্যই প্রতি সপ্তাহে 100 টাকা করে, মাসে 400 টাকা মাংস নিলেই ভালো হয়। সপ্তাহে 100 টাকা করে চালানো এই সমিতি থেকে ঈদের আগে মিটে মাংসের চাহিদা, তেমনি সমিতি শেষে জমানো টাকায় কেনা যায় প্রয়োজনীয় অন্য সামগ্রীও। মহিলা মানুষেরাই আমাদের সমিতিটা করে, তো একজন 2টা করে করে, একজন এক বইয়ের টাকা নেয় আর এক বইয়ের মাংস নেয়। শুরুতে ছিল 60 থেকে 80, এখন প্রায় 250 প্লাস সদস্য। আর এবারও প্রায় আমি 5-6 লক্ষ টাকা দিছি। আর আজকে যে গোস্ত দিছি এটা প্রায় 4-4.5 লাখ টাকার গোস্ত দেবো। শুধু বগুড়া নয়, দেশের বিভিন্ন অঞ্চলে জনপ্রিয় হয়ে উঠেছে এই গোশত সমিতি। জজিফ হোসেন প্রতীক, স্টার নিউজ, বগুড়া।